মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ 2 করার পরিকল্পনা ছিল, সবাই জানে। রক্তপাত হচ্ছে তৃণমূলের দাপটে, চুরিতে, অন্যায়তে। যতটা হিন্দু ততটা মুসলমানের। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজেদের মতো দল তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়ছে। বৃহত্তর মুসলমান সমাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চলে গেছে। কয়লা হোক, বালি হোক, গরু হোক, চাকরি হোক, রেশন হোক, শান্তি হোক, ভোট হোক, সবটাই জড়ো করে রাখা থাকে ফাইলে। চুরি করা ফাইলের মালিক যিনি, উত্তর দেবেন এ বিষয়ে তিনি। যে বাংলাদেশে ক্রমাগত হিন্দু হত্যা ধারাবাহিকভাবে যা হয়ে চলল, তা নিয়ে সিপিএম এর মতো এই তৃণমূল চুপ। বারবার এই মুসলমান সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপমানিত হয়েও, দেখুন খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি এক প্রকারে পাথর হয়ে রয়েছেন এবং একপাক্ষিকভাবে, জানি না তার কি হয়েছে, ক্রমাগত তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে, কখনো হিন্দু ধর্ম গান্ধা ধর্ম, কখনো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ, যখন হিন্দু দেবদেবীর মূর্তি কাটা হয়, ভাঙা হয়, তিনি নীরব থাকেন। যখন সনাতনী আমাদের হিন্দুদের হরগোবিন্দ দাস, চন্দন দাসদের কাটা হয়, মহেশতলা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি হয়, তখন তিনি চুপ থাকেন। আবার ঠিক উল্টোভাবে তিনি বেলডাঙাতে, যাতে অরাজকতা হতে পারে, রাস্তা অবরোধ হতে পারে, কোন একটা ইস্যু, যে ইস্যুটার কোনো স্থিরতা নেই, কারণের ব্যাখ্যা নেই, সেই সময় তিনি পুলিশ দাঁড় করিয়ে সেই ভিড়কে না হাঁটিয়ে, যাতে ভিড়ের না কোনো অসভ্যতামি করবার অসুবিধা হয়, বিশৃঙ্খলা করবার অসুবিধা হয়, তাই পুলিশ মোতায়েন করে রেখে দেন। এবং যখন সাংবাদিক তাদের নিগ্রহ করা হয়, সোমা মাইতিদের নিগ্রহ করা হয়, তখন পুলিশকে নীরব হিসেবে দাঁড় করান। ইভেন বেশ কিছু ঘটনা, মহেশতলার ঘটনাতে পুলিশকে রক্তাক্ত করতে আমরা দেখেছি। একজন রাজ্যের প্রশাসিকা হিসেবে তিনি ধর্ম, মত, পথ, জীবিকা ভুলে তিনি সমস্ত মানুষের জন্য আইন প্রয়োগ করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু বারংবার বিভিন্ন ঘটনায় যেভাবে হিন্দু ধর্মের প্রতি তার মন্তব্য, তার অসম্মান এবং হিন্দুদের প্রতি তার পুলিশের টিয়ার গ্যাস, গুলি, ওটা বাকি আছে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট, ফুলেট, এগুলো তো রেডি থাকেই। এই তো কদিনের জন্য, শুধু আমাদের কেন, রাজনৈতিকভাবে মানুষের কণ্ঠস্বর ভারতীয় জনতা পার্টি তুলে ধরে। আর মানুষের কণ্ঠস্বর মানে পরিষ্কার সত্যি কথা। কোথাও একটা সময় জায়গায় মানুষের মনেও তো, আচ্ছা বিজেপি যে কথাগুলো বলছে সেগুলো কি পুরোটা সত্যি? কিছুটা সত্যি হতে পারে, কারণ আগুন তখনও প্রত্যেকটা নাগরিকের ঘরে পুড়িয়ে দেয়নি। কিন্তু যখন সেই বাইরের আগুন আস্তে আস্তে বাড়তে বাড়তে যে মনে করতে আছে এটা কি পুরোটা ঠিক, পুরোটা সত্যি, যখন তাদের প্রত্যেকেরই ঘরে আঁচ দিল যে ঘরটা কালকে পুড়ে যেতে পারে, তারা মিলিয়ে দেখে নিলেন যে এতদিন ধরে ভারতীয় জনতা পার্টি যে কথাগুলো বলছিল, অনুপ্রবেশ ঘটানো অবৈধভাবে, তাদের ভোটার বানানো, বিদেশিদের এই দেশের নাগরিক সাজিয়ে মিথ্যে ভোটার কার্ড বানিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ভোট দেওয়ার বা প্রক্রিয়া করিয়ে দেওয়া, তখন মানুষ আতঙ্কিত হতে শুরু করলো। যখন দেখলো যে বাংলাদেশে ক্রমাগত হিন্দু হত্যা ধারাবাহিকভাবে যা হয়ে চলল, তা নিয়ে সিপিএম এর মতো এই তৃণমূল চুপ। এবং শুধু তাই নয়, আমাদের এখানে যখন সনাতনীরা বাংলাদেশ হাই কমিশনে কৈফিয়ত চাইতে যাচ্ছে, জবাব চাইতে যাচ্ছেন, তাদের পুলিশ দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, সাধুদের মাথা ফেটে গেল। আর উল্টো দিকে মহেশতলা, মোথাবাড়ি, বেলডাঙায়, সেখানে তার ভোটার বলে যারা পরিচিত, যাদের তিনি দুধেল গাই বলে অপমান করেন, এবং বারবার এই মুসলমান সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপমানিত হয়েও নিজের জীবন জীবিকা হিন্দুদের মতো শেষ হয়ে যাচ্ছে জেনেও তারা কড়া বন্দোবস্ত নেয় না, এটা তাদের ব্যাপার। তো যাই হোক, এটা প্রত্যেকেই মানুষ দেখছেন। তো তাই এই ক্ষেত্রে খুব সামনেই কি হতে চলেছে তার আভাস পাওয়া গেছে। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজেদের মতো দল তৈরি করছেন, সেই দলগুলো মজবুত হচ্ছে, সেখানে ক্রমাগত ভিড় বাড়ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়ছে যে তিনি হিন্দুদের যেভাবে আক্রমণ করেছেন, উদাসীন চোখে দেখেছেন, হিন্দুদেরকে পক্ষপাত দুষ্ট দৃষ্টি দিয়ে দেখে তাদের চাহিদা পূরণ করেননি। হিন্দুদের অপমান করলে মুসলমান মানুষেরা খুশি হয়ে ভোট দেবেন, এটা ভেবে যে সর্বনাশের আগুন নিয়ে তিনি খেলেছেন। মুসলমান সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ,
যারা হাতে বোম বন্দুক পিস্তল তোলে না, তারা ছাড়া বৃহত্তর মুসলমান সমাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চলে গেছে। কারণ চাল ডাল চাকরি আবাস গণতান্ত্রিক অধিকার শুধু হিন্দুদের চুরি হয়নি, হিন্দু সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়েরও চুরি হয়েছে। তারা আজকে নিজস্ব রাস্তা খুঁজছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন। তো তাই 2021-এ যে বাতাবরণটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন ভুল বুঝিয়ে, সেই হাওয়া যে আর 26-এ বইবে না তা জেনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লুটেরা দল ত্রস্ত। এখনো পর্যন্ত তো যারা যে কোনো শিক্ষিত মুসলমান আমার ভাই আর বোনেরা তারা তো আন্দোলন করে, আপনি দেখেননি? আমাদের মানুষেরা দেখেনি যে গান্ধীর মূর্তির পাদদেশে, কখনো মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমাদের যে ছেলে মেয়েগুলো চাকরির জন্য আন্দোলন করেছিল, সেখানে আমার মুসলিম বোনেরা ছিল, তারা আমার সঙ্গে কথা বলতো, ছবি তুলতো, কাঁদতো। তাদেরই তো চাকরি চুরি হয়েছে হিন্দুদের মতো। তারা যখন বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে তৃণমূল যে চাকরি চুরি করলো তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেছিল, চোর তৃণমূলকে বাঁচাতে তাদের ক্রিমিনাল এবং পুলিশ মিলে হিন্দু মুসলমান সবাইকে মেরেছিল। বিকাশ ভবনের সামনের চুরির যে রাজপথ, সেই রাজপথ রক্তাক্ত হয়ে গেছিল, আর সেই রাজপথে প্রত্যেকটা রক্তে নিঃশ্বাস নিচ্ছিল হিন্দু আর মুসলমানের ক্ষতবিক্ষত রক্ত। তাই রক্তপাত হচ্ছে তৃণমূলের দাপটে, চুরিতে, অন্যায়তে, যতটা হিন্দু ততটা মুসলমানের। সবাই নির্বোধ নয়, সহজ সরল মুসলমান সমাজ আর কিছু উগ্রতা পছন্দ করা মুসলমান সমাজের একাংশ যারা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন, ইসলামকে কলুষিত করার চেষ্টা করছেন, তারা ছাড়া বৃহত্তর মুসলমান সমাজ তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নেই। হিন্দুরা তো কবেই সরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ 2 করার পরিকল্পনা ছিল, তো সবাই জানে। জয় বাংলা কার স্লোগান? শেখ মুজিবের স্লোগান ছিল বাংলাদেশে। খেলা হবে কার স্লোগান? শামীম ওসমানের সোহান বাংলাদেশের। মা মাটি মানুষ কার স্লোগান? বাংলাদেশের প্রয়াতা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্লোগান। যারা গুগল করেন খুলে দেখে নেবেন, মা মাটি মানুষ খালেদা জিয়া পেয়ে যাবেন। যে সবটাই চুরি করে এবং তারপর যেভাবে জেহাদিদের পোষা, জেহাদিদের লালন করা, ঠিক বাংলাদেশে যেভাবে পরিষ্কার হিন্দু হত্যা হলে জেহাদিদের হাতে পুলিশ সরে থাকে 19-এর, ঠিক তেমনই তো মুর্শিদাবাদে মহেশতলে তা হয়নি। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন মারা হচ্ছে, হিন্দুদের যখন মারা হচ্ছে, তখন পুলিশ সরে ছিল না? এটা কি পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত নয়? ওই স্লোগানগুলো জয় বাংলা, খেলা হবে, মা মাটি মানুষের মতোই পুরোটা হয়েছে। মানুষ জেনে গেছেন এই দেশকে ভালোবাসা, যিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, তারা জেনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের পক্ষে ক্ষতিকারক, তৃণমূল গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, মানবিকতার পক্ষে ক্ষতিকারক। আর কি যতদিন রাখবেন, এক একটা দিন তারা পশ্চিমবঙ্গকে শেষ করবে, তার এই পৃথিবীর জন্য ক্ষতিকারক। দেখুন, নবান্ন থেকে 14 তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে কিনা আপনি জানতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন সমস্ত তথ্য, সমস্ত পাপ জমা থাকে ফাইলে। সেটা কয়লা হোক, বালি হোক, গরু হোক, চাকরি হোক, রেশন হোক, শান্তি হোক, ভোট হোক, সবটাই জড়ো করে রাখা থাকে ফাইলে। আর সেই ফাইল চোরের নাম সারা পশ্চিমবঙ্গ জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে ফাইলের মধ্যে সবটাই রয়েছে। চুরি করা ফাইলের মালিক যিনি, উত্তর দেবেন এ বিষয়ে তিনি।